এই যো চলে এসছে আবার মেয়েটা। কি হয়েছে কি জানি, ও কাল থেকে আমার মুখের সামনে ক্যামেরাটা এনে এরকম বিরক্ত করছে। সরে যা কিন্তু বৌদি, কামড়ে দেবো, মাথা গরম করাস না কিন্তু, সরে যা বলছি, সরা। আমার মনে হয় ওরা মনে মনে এরমই কিছু একটা বলে হয়তো, জানি না। যাই হোক, এই আমি ভেতরটা দেখাচ্ছি মেট্রোর। এটা অ্যাকচুয়ালি ফাঁকা না, এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল মেট্রোটা, যার জন্য অনেক প্যাসেঞ্জার নেমে গেল। এত ডিস্টার্ব হচ্ছে কয়েকদিন ধরে মেট্রোতে। তো তারপর মেট্রো থেকে নেমে বেরিয়ে পড়লাম এখানে। কি সুন্দর একটা শীতকালের পিকনিক পিকনিক ওয়েদার, মানে ফিলটা ওরম আসছিলো যেন পিকনিক করতে যাচ্ছি কোথাও। আনফর্চুনেটলি অফিস যাচ্ছিলাম, পিকনিকে না। তোমাকে দেখে একটু জানিও কেমন লাগছে। হ্যাঁ জানি, আমি আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছি, চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। ও হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছি বলতে মনে পড়লো, মানে এতটাই চেঞ্জ হয়ে গেছি যে নিজেদের প্রোডাক্ট, মেয়েদের প্রোডাক্ট আর ভালো লাগছে না। আমার হাজব্যান্ডের প্রোডাক্ট আমার জন্য বেশি ভালো লাগে এখন। নিজের সানস্ক্রিন ছেড়ে দিয়ে ওর সানস্ক্রিনগুলো নিয়ে মেখে মেখে শেষ করে দিয়েছি। তো তাই সেটাই আজকে আমি কিনতে এসেছিলাম সানস্ক্রিন। তো এই দুটো দেখলাম, দুটোর মধ্যে কনফিউজ ছিলাম। তো দিদিটা আমাকে সাজেস্ট করে দিল যে কোনটা নিলে বেটার হবে। মেয়ে মানুষ বলে কথা, শুধু কি আর ওই সানস্ক্রিন নিয়ে থেমে থাকি, কয়েকটা পারফিউমও দেখে নিলাম, কারণ আমি পারফিউমের প্রচণ্ড অ্যাডিক্টেড। আমি পারফিউম খুব ভালোবাসি ইউজ করতে, স্পেশালি আজমাল ইউজ করি। বাট এগুলোও খারাপ না, এই পারফিউমটাও খুব ভালো। আর তার সাথে দেখে নিলাম সুইস বিউটির এগুলো নতুন লঞ্চ করেছিল, 799 এমআরপি। দারুণ স্মেল, সত্যি খুব ভালো, এখনও আমার হাতে রয়েছে, সকালে লাগিয়েছিলাম, রাত্রির হয়ে গেল, খুব ভালো। তারপরে আমি বাকি ফ্লোরটাও একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম শপের ভেতরে। হঠাৎ করে চোখ গেল এই বড় খাম্বাটার দিকে। এটা অ্যাকচুয়ালি একটা হেয়ার সিরাম ডাভের, মানে প্রায় আমার হাইটের, আমিও যেন এর ভেতরে ঢুকে যাব, মানে এতটা বড়। এর মধ্যে কিছুই ছিল না যদিও। যাক হোক, ওইসব দেখে লাভ নেই, আমার যেটা কেনার আমি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ব্যাগ নিয়ে ঢুলতে ঢুলতে চলে গেলাম কোথায়, বাবার বাড়ি। মানে আমার বাপের বাড়ি যাচ্ছিলাম আমি, কারণ নতুন একটা উৎপত্তি হয়েছে, ওই যে SIR, ওটারই ফর্ম ফিল আপ করতে মা আজকে ফোন করে বললো বাড়ি চলে আয়, ফর্ম ফিল আপ করে সাইন করে দে, আমায় জমা দিতে হবে কালকে। চলে এসেছি বাড়ির সামনে, আর ইনি অলরেডি খাতা পেন নিয়ে বসে রয়েছে, মানে ফর্মটা নিয়ে বসে আছে। আমি বললাম ছাড়ো তো এইসব ফর্ম টর্ম, আসো একটু তোমায় নিয়ে ফটো ভিডিও তুলি। তো আমার মা তো ফার্স্টে ভাবলো ঠিক আছে চল, তারপরে বললো এই মনা, একদম না, এই সমস্ত কিন্তু ভুলিও তুই কখনো পোস্ট করিস না। তো আমরা এসব ইয়ার্কি করতে করতে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আমার নিজের শ্বশুর বাড়ি। তারপরে আর কি, বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম। ও না, ফ্রেশ হইনি, ফ্রেশ হতে যাব, তার আগে বলে দিই। চলো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার কালকে দেখা হবে, টাটা।